হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের সিরিজ তো আমরা করেছি। এবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ এ+বির ইন্টারভিউয়ের পিটি এক্সপিরিয়েন্সের যে সিরিজ, এখানে সর্বমোট আমার কাছে 47 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে। আমাদের যে ক্যান্ডিডেট ছিল সবাই তো শেয়ার করেনি, তো যারা শেয়ার করেছে তাদের মধ্যে 47 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সিরিজ আছে। আমাদের এক নম্বর ক্যান্ডিডেট যে ছিল, তার ইন্টারভিউ ছিল 31/10/2025। তার বাড়ি মহিষাদল, পূর্ব মেদিনীপুর। সে পোস্ট গ্রাজুয়েশন করেছে ফিজিক্সে, অপশনাল ফিজিক্স। সে গ্রুপের থেকে কল পেয়েছে, আর এটা তার থার্ড অ্যাটেম্প্ট ছিল। সে বলছে খুব ছোটো আকারে সে দিয়েছে এক্সপিরিয়েন্সটা। বোর্ডের 4 জন মেম্বার ছিল, ইনক্লুডিং চেয়ারপারসন ম্যাডাম। ডিউরেশন 10 মিনিট মতো। কোশ্চেন করেছিল তার ফ্যামিলি সম্পর্কে, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে। একজন বোর্ডে সায়েন্স এক্সপার্ট ছিলেন, সেটা সে বলছে। অপশনাল সাবজেক্ট ফিজিক্স থেকে ধরেছে। আর কারেন্ট সে জব করে, সে জব থেকে, এবং প্রিভিয়াস জব, তার আগে যে জব ছিল সে জবের এক্সপিরিয়েন্স সম্পর্কে ধরেছে। ইকোনমিক্সের বেসিক টার্ম কিছু ধরেছে, আর ওয়েস্ট বেঙ্গলের স্কিম নিয়ে তাকে ধরেছিল। এই গেল 1 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। 2 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ ছিল 7/11/2025। তার বাড়ি কুমারপুর, পূর্ব বর্ধমান। বিএ অনার্স ইন ইংলিশ সে। তার অপশনাল সাইকোলজি। গ্রুপের ইন্টারভিউ এর জন্য শুধু কল পেয়েছে। তার পিটি এক্সপিরিয়েন্স সে যেটা শেয়ার করেছিল, ম্যাক্সিমাম বেঙ্গলিতে হয়েছে। হায়েস্ট অ্যাওয়ার্ড ইন স্পোর্ট কি তাকে জিজ্ঞেস করেছিল। সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ এর সমিতি ইলেক্টেড মেম্বার বাদ দিয়ে বাকি মেম্বারগুলো কে বাকি মেম্বারগুলো স্পেসিফিক কাজ বলো। অনেকটা ডিপ থেকে এটা ধরেছে, মানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর এর যে স্থায়ী সমিতিগুলো, সেগুলোর গুরুত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে এসআইআর থেকে ধরেছে কোশ্চেন। এসআইআর কি, এসআইআর রিলেটেড ডিটেলসে। ইকোনমিক্সে 3 জন নোবেল প্রাইজ উইনারের নাম জিজ্ঞেস করেছে। 2025-এ যে ইকোনমিক্সের নোবেল প্রাইজ 3 জন পেয়েছেন, কারা কারা। তার ফুটবল খেলা হবি সে বলেছিল, তাই তাকে বলেছে মারাদোনা না মেসি, কে তার কাছে ফেভারিট, এবং কেন অন্যজন নয়। আর কেতুগ্রামের একটা স্পেসিফিক প্লেস বলো যেটা ফেমাস, সেটা জিজ্ঞেস করেছে। সিনেমা দেখা কিনা জিজ্ঞেস করেছিল। রিসেন্ট বইগুলো পড়ো সেটা জিজ্ঞেস করেছে। সে যেহেতু ইংলিশের ছাত্র ছিল, তাই অনেক লিটারেচারের বইয়ের নাম জিজ্ঞাসা করেছে, কম করে 10-12টা। ইংলিশ সাবজেক্ট ছিল তাই। ও টাচে নেই বলছে, ট্রাই করো, পারা দরকার, এরকম কথা বলেছে। তার যে বইগুলোর নাম মনে পড়েছে সেগুলো এখানে লিখেছে। দ্য ইডিয়ট, দ্য আর্থ, তারপরে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বাংলা থেকে ধরেছিল পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, গণদেবতা, চোখের বালি, এগুলো কার লেখা, এসব জিজ্ঞেস করেছে। 4 জন মেম্বার ছিলেন। ম্যাডামই ফার্স্টে স্টার্ট করেছেন, খুব ফাস্ট কোশ্চেন করেছে, উনি ইন্ট্রোডাকশন করেনি। একজন অবজার্ভ করেছিলেন, কিছু জিজ্ঞাসা করেনি, ম্যাক্সিমাম 12 মিনিট। এটা তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর সে জানিয়েছিল সেদিনই বেশিরভাগ ক্যান্ডিডেটে 15 মিনিট ক্রস করেনি। এরপর 3 নম্বর ক্যান্ডিডেটের আমরা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনবো। তার 30/10/2025-এ ইন্টারভিউ ছিল। তার অ্যাড্রেস হচ্ছে পূর্ব মেদিনীপুর। এডুকেশনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএ ইন ইংলিশ, অপশনাল অ্যানথ্রোপোলজি। পার্সোনালিটি টেস্ট শুধু গ্রুপের জন্য কল পেয়েছিল, আর সেকেন্ড টাইম ইন পার্সোনালিটি টেস্ট কল পেয়েছে সে। এটা তার থার্ড অ্যাটেম্প্ট। চেয়ারম্যান ম্যাডাম নাম এবং অ্যাড্রেস এবং বাড়িতে কে আছেন কি এইসব জিজ্ঞেস করে। তারপর কি জব করছি, কবে থেকে, এটা জিজ্ঞেস করে তাকে। মেম্বার জিজ্ঞেস করলেন অ্যাবাউট কলেজ এবং কোথায় পোস্টিং। চেয়ারম্যান ম্যাডাম কত নম্বর অ্যাটেম্প্ট এবং ইন্টারভিউ সম্পর্কে জিজ্ঞেস করেছে, যে গত বছর কবে দিয়েছিল, কেন হয়নি, এসব জিজ্ঞেস করেছে। মেম্বার জিজ্ঞেস করলেন টোটাল নেমস অফ ব্লক, কটা ব্লক আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে। আর হাওড়া জিজ্ঞেস করেছে টোটাল নাম্বার অফ ব্লক এবং এমএলএ কটা হাওড়াতে। অন্য মেম্বার তার ব্লকে কে এমএলএ আছেন,
সেটা জিজ্ঞেস করেছে। মানে একটা ব্লক এরিয়াতে দেখা গেল 2-3টে বিধানসভা ক্ষেত্রের অংশ পড়ছে, তো কে কে এমএলএ আছে সেগুলো জিজ্ঞেস করেছে। তাদের অ্যাসেম্বলি নেম এবং নাম্বার, মানে অ্যাসেম্বলি নাম্বার থাকে একটা, হ্যাঁ, তোমার যে বিধানসভা কেন্দ্র সেটা দেখবে একটা নাম্বার আছে। 1 নম্বর থেকে শুরু হচ্ছে মেখলিগঞ্জ, এবার সেখান থেকে নাম্বারিং হতে হতে এদিকে আসছে, হ্যাঁ। অন্য মেম্বার জিজ্ঞেস করে কি কি তাকে কি কি কাজ করতে হয়, তারপরে মিউটেশন কিসের বেসিসে হয় এটা জিজ্ঞেস করেছে। এলআর অপারেশন কি, সে যেহেতু আরআই, সে আরআই হিসেবে কর্মরত আছে, ঠিক আছে, তাই তাকে এগুলো ধরেছে। ডিটেলসে অন ম্যান অন খাতিয়ান কনসেপ্টটা কী, হোয়াট ইজ কেবি অ্যান্ড হাউ ইট ইজ অপারেটেড এটা জিজ্ঞেস করেছে। মৌজা ওয়াইজ খতিয়ান এবং ম্যাপ কনসেপ্টটা কী, ডিফারেন্স বিটুইন আরএস এবং এলআর অপারেশন, ডিডে বেশি ল্যান্ড মেনশন আছে বাট এরিয়াতে কম, কি হবে দেন এবং কেন এমন হয়। তারপরে পাবলিক কিভাবে ম্যাপ পেতে পারে, জমির ম্যাপ। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথায় গিয়েছে সেটা জিজ্ঞেস করেছে। সে ভেলোর, সে বলেছে ভেলোরে গিয়েছিল মাকে ট্রিটমেন্ট করাতে। তো তাকে জিজ্ঞেস করেছে যে তাহলে ট্রেনে গেলে মধ্যপ্রদেশের কি দেখলে। তারপর তাকে জিজ্ঞেস করেছে কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে জানতে চাইলেন। হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ নোটিস ডিউরিং দ্য ট্রিপ রিগার্ডিং ল্যান্ড, মানে এই যে ট্রিপ করেছে সে ল্যান্ডের কি পরিবর্তন দেখেছে সেটা জিজ্ঞেস করেছে, কারণ সে ল্যান্ড ডিপার্টমেন্টে কর্মরত। ইটস অল অ্যাবাউট ল্যান্ড হোল্ডিং এটা জিজ্ঞেস করেছে। আরএসএ কত সেলিং লিমিট ছিল সেটা জিজ্ঞেস করেছে। ডিফারেন্স কি এবং এলআর কত, হবি কি, সে বলেছে সিনেমা, হবি কি, সিনেমা বই কিছু তো করো, এরকমভাবে জিজ্ঞেস করেছে। তো এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তার বেশিরভাগই জব রিলেটেড কোশ্চেন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে ক্যান্ডিডেটে আমরা যদি যাই, 4 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি যাই, তার 18/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে নদনঘাট, পূর্ব বর্ধমান। এডুকেশন কোয়ালিফিকেশান বিএসসি পিওর পাস, অপশনাল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। সে সিএজিতে ক্লার্ক হিসাবে কর্মরত আছে, আর 2022-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসাবে সিলেক্টেড হয়েছে। এটা তার 5th অ্যাটেম্প্ট আর 2nd ইন্টারভিউ। তাকে জিজ্ঞেস করেছে কোন সার্ভিসে আছেন, কোন ডাইরেক্টরেট, তো এখন কোথায় আছেন। ও সিলেক্টেড হয়েছে এটা জিজ্ঞেস বলেছে, তখন বলেছে কোন ডাইরেক্টরেট, এখন কোথায় আছেন, সে ক্যাগে আছে ক্লার্ক হিসাবে সেটা বলেছে। কবে ঢুকেছেন, কবে জবটা পেয়েছেন, এসআইআর শুনেছেন কি না, এসআইআরের আর সামারি রিভিশনের মূল পার্থক্য কী, এটা নিয়ে 3-4 মিনিট কোশ্চেন করেছে। এসআইআর এবং সামারি রিভিশনের মূল পার্থক্য কী, মানে সামারি রিভিশন মানে বছরে আমাদের যে 4বার এমনি যে নতুন ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়, তারপরে ডিলিশন হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, সেটার কথা বলা হচ্ছে। তারপরে তার বাড়ি যেহেতু পূর্বস্থলী, তাই পূর্বস্থলী কেন বিখ্যাত সেটা জিজ্ঞেস করেছে। চুপির চর একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের নাম, যেটা ওর বাড়ির কাছে আছে। তো এই চুপির চরের অশ্বক্ষুরাকৃতি হ্রদটির নাম কি সেটা জিজ্ঞেস করেছে। হ্যান্ডিক্রাফট কী আছে ওখানে ওদিকে সেটা জিজ্ঞেস করেছে। জামদানি শাড়ির কী কী ফিচার্স, যেহেতু আগের কোশ্চেনের উত্তরে সে তাঁত শিল্পের হ্যান্ডিক্রাফটের কথা বলেছিল, তাই এখানে বলছে জামদানি শাড়ির কী কী ফিচার্স আছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে লুঙ্গি আর শাড়ির তাঁতের মধ্যে কী পার্থক্য আছে। তারপর তাকে ধরেছে আপনার কলেজ তো নবদ্বীপে, ও নবদ্বীপে কলেজ, তো বলেছে ফেমাস ব্যক্তিটার নাম কি, সেটা তো সবাই আমরা কম বেশি জানি, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য। তারপরে তাকে জিজ্ঞেস করেছে উনি কি সমাজ সংস্কারক ছিলেন। সমাজ সংস্কারক আর ধর্ম সংস্কারকের পার্থক্য কী, বা এই দুটো কি একই সেটা জিজ্ঞেস করেছে। সোশ্যালিজম বলতে কী বোঝো, সে পলিটিক্যাল সায়েন্স যেহেতু অপশনাল, তাকে তাই এটা জিজ্ঞেস করেছে। ভারত কি সোশ্যালিস্ট কান্ট্রি, কী মনে হয় তোমার, এটা জিজ্ঞেস করেছে। এখন ভারতে কীভাবে ডিফাইন করবে সোশ্যালিজমের দিক থেকে, ভারতকে কীভাবে ডিফাইন করবে সোশ্যালিজমের দিক থেকে, তো সেটা জিজ্ঞেস করেছে। তারপর কী কী ফিচার্স আছে ইন্ডিয়াতে সোশ্যালিজমের। তারপর জিরো বেসড বাজেটিং বলতে কী বোঝো ইকোনমিক্সের থেকে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এইগুলো হলো তার কোশ্চেন। তো বুঝতে পারছো, একটা সোশ্যালিজম থেকে 3-4টে কোশ্চেন। তো কোন কোন অ্যাঙ্গেলে কোশ্চেন এসেছিলো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো পরের ক্যান্ডিডেটটা আমরা দেখে নিই। 5 নম্বর ক্যান্ডিডেট, তার 6/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি পানিহাটি, নর্থ 24 পরগনা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পিএইচডি ইন সায়েন্স, স্কুল অফ ওশেনোগ্রাফি স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কলফার গ্রুপে, এবং অপশনাল হিস্ট্রি আর
সম্প্রতি 2022-এর WBCS 2022-এ সে ল্যান্ড রেভিনিউ অফিসার হিসাবে সিলেক্টেড হয়েছে। তো তার 6 নভেম্বর ফার্স্ট হাফে ছিল। ম্যাডামের বোর্ডের অ্যানাদার 3 মেম্বার ছিলেন, আর 3জন মেম্বার ছিলেন। তো আরও হিসাবে 22-এ সিলেক্টেড সে পিটিতে। তো সেই যখন পিটি দিয়েছিল তখন অপূর্ব স্যার ছিলেন, তিনিও এই ম্যাডামের বোর্ডে প্রেজেন্ট ছিলেন, একজন স্যার ছিলেন। ওনার ফার্স্টেই তাকে চিনতে পেরেছিল, তাই কোনো ইন্ট্রোডাকশান দিতে হয়নি তাকে। ম্যাডামের প্রশ্ন ছিল আরও এর প্রমোশনাল অ্যাসপেক্ট কী আছে, হয় WBCS, যেহেতু সে PhD করেছে এর তবু সে WBCS দিচ্ছে, তাই তেনাদের কৌতূহল হয়েছে। হয় WBCS রিসার্চ ব্যাকগ্রাউন্ড, তাই থিওরি অফ রিলেটিভিটি, গ্রাজুয়েশনে ফিজিক্স ছিল তাই থিওরি অফ রিলেটিভিটি জিজ্ঞেস করেছে। আইনস্টাইন অফ অ্যানসেন্ট ইন্ডিয়া কাকে বলা হয়, দেখো ফিজিক্স আর হিস্ট্রির, তার অপশনাল হিস্ট্রি এবং তার গ্র্যাজুয়েশন সাবজেক্ট ফিজিক্স, এই দুটোকে মিলিয়ে দিয়েছে একবারে, কোশ্চেনটা এমন করেছে আইনস্টাইন অফ অ্যানসেন্ট ইন্ডিয়া। তারপর মেম্বার অন তাকে জিজ্ঞেস করেছে কোস্টাল রেগুলেশন জোনের রুলস কি, টাইটাল লাইন কাকে বলে, তার রিসার্চ রিলেটেড ছিল। আর এটা এমনি ভূগোলের তো একটা কনসেপ্ট, CRZ, কোস্টাল রেগুলেশন জোন। মেম্বার 2 তাকে ধরেছে স্টেট এমার্জেন্সি কি, পলিটি থেকে, অ্যাক্ট অফ 1858 আর আর্টিকেল 300-এর সাব আর্টিকেল ধরেছে। অপশনাল হিস্ট্রি থেকে তাকে ধরেছে নাগার্জুন হুইচ টাইমে ছিল, কোন সময়ে নাগার্জুনের আবির্ভাব হয়েছিল। আর 16টা মহাজনপদের নাম এবং তাদের ক্যাপিটাল জিজ্ঞেস করেছে। তারপরে সে কি গান্ধীর নন কোঅপারেশন মুভমেন্ট হঠাৎ স্টপ করে দেওয়াকে সে কি সাপোর্ট করে কিনা সেটা জিজ্ঞেস করেছে, যে চোরা চোরা ইনসিডেন্ট হয়েছিল তারপরে যে বন্ধ করে দেয় নন কোঅপারেশন মুভমেন্ট, প্রত্যাহার করে নেয়, সেটা কি বন্ধ করা তার উচিত ছিল, ঠিক হয়েছিল সেটা, বা সেটা কি সে সাপোর্ট করে, সেটা সে জিজ্ঞেস করেছে, সেটা তাকে জিজ্ঞেস করেছে। তারপরে তার হিস্টোরিক্যাল নোভেল পড়া হবি বলেছে, তাই তার রিসেন্ট রিডিং সম্পর্কে জিজ্ঞেস করেছে এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞেস করেছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে ব্যোমকেশ বক্সী হয়তো বা আরও অন্যান্য গ্রন্থ আছে সেগুলো জিজ্ঞেস করেছে হয়তো। তারপরে মেম্বারটি তাকে অনগোয়িং স্টেট গভর্নমেন্ট স্কিম জিজ্ঞেস করেছে, আর MG নারেগার ডিটেলস, কর্মশ্রী প্রকল্পের ডিটেলস, এগুলো জিজ্ঞেস করেছে। পুরো ইন্টারভিউ বেঙ্গলিতেই ছিল। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো এই ভিডিওতে আমরা 5জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনলাম। পরের ভিডিও